টাকা উদ্ধার সাতক্ষীরার ভোমরা স্কুল বন্দরের ব্যবসায়ীর ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরা সদরের কাশিমপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে রফিকুল ইসলাম রফিক এবং লক্ষ্মীদারি গ্রামের মৃত আনারুদ্দিনের ছেলে আলিমুদ্দিন। সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম জানান, গত ১৯ ডিসেম্বর ভোমরার ব্যবসায়ী আমির হামজার দুজন কর্মচারী তার ব্যবসায়িক ২৩,৩৮,৫০০ টাকা নিয়ে ভোমরা যাচ্ছিল। পথিমধ্যে আলিপুরের কতিপয় দুর্বৃত্ত কর্মচারীদের মোটরসাইকেলের গতি রোধ করে হাতুড়ি দিয়ে আঘাত করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা মেহেদী হাসান মুন্না নামে ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেয়। মুন্না আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। মেহেদী হাসান মুন্না নামে একজন দুষ্কৃতিকারীও পড়ে যায়। তখন স্থানীয় জনসাধারণ এই মুন্নাকে তৎক্ষণাৎ গ্রেপ্তার করে। এই গ্রেপ্তার করার সাথে সাথে পুলিশ তাকে সাথে নিয়ে আসে এবং নিয়ে এসে অভিযান পরিচালনা করে। সেই অভিযানের প্রেক্ষিতে একটি মামলা রুজু হয়, সেটা হলো দস্যুতা মামলা রুজু হয়। পরবর্তীতে এই মামলাটা চলে যায় ডিবির কাছে। ডিবির একজন চৌকস অফিসার আহমেদুল কবির এসআই, তার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। গত ১৯/১/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে অভিযান পরিচালনা করে রফিকুল ইসলাম রফিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার আরও বলেন, ডিবি পুলিশ সন্ধ্যায় সদরের কাশিমপুর গ্রাম থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে এবং তার কাছে থাকা ছিনতাইকৃত অর্থের ৩,৯৩,০০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনার মাস্টার মাইন্ড আসামি আলিমুদ্দিনকে সোমবার সকাল গ্রেপ্তার করা হয়। এ মামলার আসামি আরাফাত আদালতে আত্মসমর্পণ করেন। অন্যান্য আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত টাকা উদ্ধারের তৎপরতা অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার। ৭ জন মিলে তারা এই দস্যুতাটা করে এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে এটা তো আসলে দস্যুতা না, এটা একটা ডাকাতি। পরবর্তীতে আমরা এই ডাকাতি মামলা হিসেবে এটাকে আমরা দানিশ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট। সেই আসামিদেরকেও আমরা গ্রেপ্তার করব। এটা তদন্ত চলমান রয়েছে।